আচ্ছা, ধরুন আপনার বাড়িতে শালগ্রাম শিলা আছে, শালগ্রাম নারায়ণ শিলা। সেই শালগ্রাম নারায়ণ শিলা খুব যত্ন সহকারে, খুব নিষ্ঠার সঙ্গে সেবা করতে হয়। এবার আপনি আজ বাড়িতে নেই, হঠাৎ কোনো বিপদ হয়েছে, আপনাকে বাড়ি ছেড়ে অন্যত্র যেতে হবে। আবার সেই শালগ্রাম শিলা কি আপনি যাকে তাকে দিয়ে যেতে পারবেন? হ্যাঁ, যে সেবা জানে না তাকে কি দিয়ে যেতে পারবেন? শুধু তাই নয়, একটা মায়ের, একটা জননী, একজন মা জননী, তিনি জানেন যে আমি আর কিছুদিন পরেই কিন্তু মারা যাব। জানেন ভালো করে যে আমার দুরারোগ্য ব্যাধি হয়েছে, আমি আর বাঁচবো না, কিছুদিন পরেই আমি মৃত্যুবরণ করব। কিন্তু মা কিন্তু মনে মনে চিন্তা করছে, আমি মরতে তো ভয় পাই না, একটাই আমার দুঃখ, আমার দুটো ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে। বলে বড় ছেলেটা তো সবার কাছে চেয়ে খেতে জানে, খিদে লাগলে বলে মা খেতে দাও, খিদে পেয়েছে। কিন্তু ছোট ছেলেটা একবার খিদে লাগলে মুখ ফুটে বলতে পারে না মা। আমার ছোট ছেলেটা যে বড় মুখ চোরা, খিদে লাগলে বলতে জানে না মা খেতে দাও। আমি যদি মরে যাই, আমার বড় সন্তান চেয়ে খেতে পারবে, কিন্তু আমার ছোট ছেলেটার কি করবে? এই চিন্তা করে মায়ের দুঃখ। তদ্রূপ আজকে রাধারানীও দুঃখ করছেন যে আমি মরে গেলে হয়তো কারোর কিছু যায় আসবে না, কিন্তু একটাই দুঃখ, আমি মরে গেলে এমন কৃষ্ণ গুণনিধিকে কে বা সেবা করবে? বলি কেউ তো সেবা জানে না, কেউ সেবা জানে না। সেবা জানলে সেবা যাবে কেন? আমার কৃষ্ণ সেবা কেউ জানে না, সেবা জানলে সেবা যাবে বা কেন? বলি কেউ তো সেবা জানে না গো, সেবা জানলে সেবা যাবে কেন? আমার গোবিন্দ সেবা জানে না গো, জানলে সেবা যাবে বা কেন? আমার কৃষ্ণ সেবা জানে না গো, সেবা জানলে সেবা যাবে বা কেন? আমার কেউ তো সেবা জানে না গো, সেবা জানলে সেবা যাবে বা কেন? জানলে সেবা জানে না গো, জানলে সেবা যাবে বা কেন? কেউ সেবা জানে না গো, সেবা জানলে সেবা যাবে বা কেন? কৃষ্ণ সেবা জানে না গো, জানলে সেবা যাবে বা কেন? গোবিন্দ সেবা জানে না গো, জানলে সেবা যাবে বা কেন? আমার গোবিন্দ সেবা জানে না গো, সেবা জানলে সেবা যাবে বা কেন? কেউ তো কৃষ্ণ সেবা জানে না। আমি মরিব মরিব সখী, সখী রে মরিব মরিব, আমি মরিব মরিব সখী, আমার কানো হেন এমন গুণনিধি, আমি কারে যাব বল? আমি কাকে দিয়ে যাব কৃষ্ণকে? কাউকে দিয়ে যেতে পারবো না, কারণ কেউ কৃষ্ণ সেবা জানে না। যদি সেবা জানতো, সেবা যাবে কেন? সেবা জানলে সেবা যাবে কেন? কেন যাবে বৃন্দাবন ছেড়ে? নিশ্চয়ই কৃষ্ণ সেবা কেউ জানে না। তাহলে আমি আমার কৃষ্ণ গুণনিধিকে কারোর হাতে দিয়ে যেতে পারবো? দিয়ে যেতে পারবো। এই বলে যখন বারবার কাঁদছে, এই দেখ ওরে ললিতা, আমি আর বাঁচবো না, এই দেখ কৃষ্ণ না লিখে আমি আর বাঁচবো না।
মরিব মরিব সখী নিশ্চয় মরিব, নিশ্চয় মরিব। আমার কানু হেন গুণ নিধি কাঁদে ঘরে দিয়ে যাব আমি আর প্রাণে বাঁচব না। প্রাণে বাঁচব না। এক কাজ কর, আমি তার প্রাণে বাঁচবো না, এক কাজ কর, আমি যখন মরে যাব কৃষ্ণ না কৃষ্ণ নাম লিখে দিও আমার গে। কৃষ্ণ নাম লিখে দিও মরে গেলে কি করবি জানিস? ভালো করে শুনে রাখ, আমি তো মরে যাবো এক্ষুনি। আমি মরে গেলে আমার সারা অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবি। আর কি করবি জানিস? না পরায় রাধায় অঙ্গ, রাধায় অঙ্গ বলি না ভাষায় ভাষায় মরিলে তুলিয়া রেখো আমি মরিলে তুলিয়া রেখো ওই তমালেরি ডাল। আমি মরিলে তুলিয়া রেখো ওই তোমালে মরে গেলে তামাল গাছে বেঁধে রাখবি, আমার এই অঙ্গ যেন ভাসিয়ে দিবি না। না ভাসায় রাধায় অঙ্গ। এই, তোর অঙ্গ ভাসাবো না তো কি করবো? তোর অঙ্গ ভাসাবো না, তা করবোটা কি? কি করবি জানিস? আমার ভাষায় অঙ্গ আর কি ভাষাবি? আমার ভাষায় অঙ্গ আর কি ভাষাবে দিবানিশি নয়ন জলে আমি ভেসে রইলাম। আমার ভাষায় আর কি ভাষা? দিবানিশি নয়নে জলে দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি নয়নে জলে ভেসে গেলাম। আমার এই ভাষা অঙ্গ আর কি ভাষাবি? ভাষাবি না, তবে কি করব? তাহলে ঘুরিয়ে দেব না। আমার পোড়ায় অঙ্গ আর কি পোড়াবি? আমার পোড়ায় অঙ্গ কি পোড়াবে। আচ্ছা, তোর পোড়া অঙ্গ কি করে হলো? কেন? কৃষ্ণ বিরহ নলে বিরহ নলে আমি পুড়ে দিবানিশি কৃষ্ণের বিরহানলে দাউ দাউ করে যে আগুন জ্বলছে, এই বিরহের অনলে আমি পুরো ছাই হয়ে গেলাম। এই পোড়া অঙ্গ আর কি পোড়াবি? দিবানিশি বিরহ নলে সদাই পুরিলা
পোড়া দেহ কি পোড়াবে। দেবাদিশি কৃষ্ণ বিরহান আমি পুরে গেলাম এই পোড়ায়ঙ্গয়া আর কি পোড়াবি না পোড়ায় রাধায়ঙ্গ না ভাষায় জলে না পোড়ায় রাধায়ঙ্গ না ভাষায় আরে না পোড়ায় রাধায়ঙ্গ না ভাষায় জলে না পোড়ায় রাধায়ঙ্গ না ভাষায় জলে। মরিলে তোলে আর রেখো তোমালে আমি মরিলে ধনিয়া রেখো তোমালেরই ডালে। আরে মরিলে তুলিয়া রেখো তোমালের ডালে সহিত মাল তরু কৃষ্ণ বর্ণ হয় সহিত মাল তরু কৃষ্ণ বর্ণ সহিত মাল তরু ওই যে তমাল তরু ওই দেখো ওই যে তমাল তরু কৃষ্ণ বর্ণ আরে ওই তমাল তরু কৃষ্ণ বর্ণ ওই যে তমাল তরু কৃষ্ণ বর্ণ ওই যে তমাল তরু কৃষ্ণ বর্ণ হয়। তাহে মোর তনু মরে রয় অবির তাহে করে তনু মরে মনে রয়। বলি কখনো যদি বৃন্দাবন কখনো আচ্ছা তোর দেহটা আমি তমাল গাছে কেন তুলে রাখবো কেন তুলে রাখবি জানিস কবহু প্রিয়া যদি আসে বৃন্দাবন কবহু প্রিয়া যদি আসে বৃন্দাবনে না জানি বৃন্দাবনে আবার কৃষ্ণ কবে কখন ফিরে যেতে পারে কবহু সে প্রিয়া যদি আসে বৃন্দাবনে যদি কোনোদিন ভাগ্যবশত কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসে কবহু সে প্রিয়া যদি আসে বৃন্দাবনে প্রিয়া যদি আসে বৃন্দাবনে আমি পরানো পাবো আমি প্রিয়া দর্শনে পরানো পাবো আমি প্রিয়া দর্শনে পরাণে ফিরে পাবো আমি প্রিয়া দর্শনে। কৃষ্ণ যদি কোনোদিন বৃন্দাবনে ফিরে আসে তবে কি করবি জানিস ওই তমাল গাছ থেকে আমার দেহটা খুলে এনে কৃষ্ণের চরণে সমর্পণ করে দিবি আর কৃষ্ণের চরণে ফেলে দিলে দেখবি আমার মৃতদেহে প্রাণ সঞ্চারী মৃতদেহে প্রাণে সঞ্চারী মৃতদেহে প্রাণ সঞ্চারী মৃতদেহে প্রাণে সঞ্চারী মৃতদেহে প্রাণ সঞ্চার হবে মৃতদেহে প্রাণ সঞ্চার আমার মৃতদেহে প্রাণে সঞ্চারী ওই প্রিয়ার পরশে পেলে মৃতদেহে প্রাণ সঞ্চার ওই প্রিয়ার পরশ পেলে মৃতদেহে প্রাণ সঞ্চারী ওই প্রিয়ার পরশে পেলে মৃতদেহে প্রাণ সঞ্চার মৃত সঞ্জীবনীর পরশে পেলে এই দেহে প্রাণ সঞ্চারী সঞ্জীবনের পরশ পেলে এই দেহে প্রাণ সঞ্চারিবে অবহোষ পেয়া যদি আসে বৃন্দাবন অবহ প্রিয়া যদি আসে বৃন্দাবনে আমি পরাণ পাব প্রিয়া দর্শন পরানো পাবো আমি প্রিয়া দর্শনে। তাহলে আমি মরে গেলে আমার দেহটা জলে ভাসাবি না আগুনে পোড়াবি না তমাল গাছে তুলে রাখবি সারা অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবি এই বলে যখন রাধারানী কাঁদছেন রাধারানী কাঁদছেন রাধারানী কাঁদছেন রাধারানী কাঁদতে 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 রাধারানী জ্ঞান হারিয়ে ফেলল দশমী দশায় প্রবেশ করেছেন রাধারানী জ্ঞান হারিয়ে ফেললো চোখেরা বলছে দেখ 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 এই আমাদের রাধারানী কি মরে গেল হ্যাঁ বলি কেউ বলে রাই মলো মলো কেহ অন্তর জ্বলি কইল কেউ বলে রাই মলো মলো অন্তরে জ্বলে গেল কেউ বলে রাই মলো মলো কেহ অন্তরে জ্বলি কইল বলে রায় মলো মলো কেউ অন্তরে জ্বলি রইল
বলি কেউ বলে রাই মোদের ছেড়ে গেল হাই রে, কেউ বলে রাই ব্রজ ছেড়ে গেল হাই রে, ব্রজ আধার হলো রে, ব্রজ আধার হলো রে, ব্রজ আধার হলো রে, ব্রজ আধার হলো রে। বলি কৃষ্ণচন্দ্র আগিয়ে গেছে আধার হলো রে, ওই কৃষ্ণচন্দ্র আগিয়ে গেছে আধার হলো রে। দুই চক্ষে দেয় তুলসী পাতা কর্ণমূলে কৃষ্ণ কথা, চোখে দেয় তুলসী পাতা কর্ণমূলে কৃষ্ণ কথা। আমাদের ব্রজের ভানু বুঝি আসতে গেল হাই রে, ব্রজের ভালো বুঝি অস্ত্র গেল হাই রে, ব্রজের ভালো বুঝি অস্ত্রে গেল হাই রে। ব্রজ আধার হলো রে, ব্রজে আধার হলো রে, আধার হলো রে, ব্রজে আধার হলো রে। আমাদের রাই ভানু অস্ত গেল, আমাদের রাই ভানু অস্ত গেল, অস্ত গেল। বলি কৃষ্ণচন্দ্র আগে গেছে, রায় ভালো অস্ত্র গেল, কৃষ্ণচন্দ্র আগেই গেছে। 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 ডুবে যে গেল রে, ভানু বুঝি আসতে গেল হাই রে, রায় ভালো বুঝি অস্ত্র গেল হাই রে। সবাই তখন রাধারানীকে ধরে বলছে, কেউ তখন রাধারানীর নারীর স্পন্দন চেক পরীক্ষা করছে, তাহলে কি রাধারানী সত্যিই মরে গেল? কেউ কেউ তখন রাধারানীকে যমুনার জলে নামিয়ে রাধারানীর অঙ্গে জল ছেটাচ্ছে, যদি রাধারানী প্রাণ ফিরে পায়। এমন সময় সখী পদ্মা পেরিয়ে যাচ্ছিল, সখী পদ্মা তখন ওই চন্দ্রাবলীকে গিয়ে বলছে, চন্দ্রা একটা সুখবর শোন। কি সুখবর? আর তোর ভজনের পথের কাঁটা দূর হয়ে গেছে। পথের কাঁটা? হ্যাঁ জানিস, আমি এক্ষুনি দেখে এলাম ওই রাধারানী মরতে বসেছে। কি বললি? পোড়ামুখী? ওই রাধারানীর মৃত্যু সংবাদ যদি আমার সামনে দ্বিতীয়বার এনেছিস, তোর মুখদর্শন আমি করব না। এই কথা শোনার আগে তোর মরণ কেন হলো না? হ্যাঁ ওরে বোকা মেয়ে, এই বৃন্দাবনে যদি কোনোদিন কৃষ্ণ ফিরে আসে, তবে আমার মতো তোর মতো অভাগিনীর জন্য ফিরে আসবে না। ফিরে এলে ওই রাধারানীর জন্যই কৃষ্ণ ফিরে আসবে। তাহলে রাধারানীর মৃত্যু সংবাদে আর কোনোদিন দিবি না। চল চল আমরা রাধারানীর সেবা করে আসি, সেবা করে আসি। এই বলে ওই সখী পদ্মাকে নিয়ে চন্দ্রাবলী চলেছেন। ওই রাধারানীর মৃত্যুকালে রাধারানীর চরণ সেবা করবেন বলে সব সখীগণ তখন যমুনার জলের মধ্যে রাধারানীকে নামিয়েছে। এদিকে চন্দ্রাবলী গিয়ে বলছে, ললিতা, এই বিশাখা, আচ্ছা তোমাদের কি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছ? এমন করে সবাই মিলে যদি 10 জনে 10 দিক দিয়ে ঘিরে ধরো, একটা রোগীকে যদি চারিদিক দিয়ে ঘিরে ধরা হয় আর তাকে যদি যমুনার জলের মধ্যে নামানো হয়, সে কি প্রাণে বাঁচবে? হ্যাঁ, ওই তোমরা সরো সরো তোমরা। এই বলে আমি দেখছি রাধারানীকে কেমন করে বাঁচানো যায়। চন্দ্রাবলী দেখুন, চন্দ্রাবলী কিন্তু প্রতিদ্বন্দ্বিনী সখী, রাধারানীর শত্রু, প্রতিদ্বন্দ্বিনী। চন্দ্রাবলীও রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, রাধাও কৃষ্ণকে ভালোবাসে। দিন রাত দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকতো। কিন্তু বিরহ এমন একটা যন্ত্রণা, এই বিরহ শোক এমন একটা জিনিস যে বিরহের মধ্যে সকল শত্রু এক হয়ে যায়। কি শত্রু কি মিত্র সবাই ছুটে আসে। তাই বিরহ শোক শুনে, এই বিরহের যন্ত্রণা শুনে চন্দ্রাবলী কি করছেন? রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ নামে উচ্চারণ করে দিল, উচ্চারণ করে দিল। রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ নাম দিল। এই প্রথম দাপর যুগে, কলিযুগের মহামন্ত্র নাম উচ্চারণ হলো। প্রভু জগৎবন্ধু সুন্দর মহাশয়, প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি বলেছেন, তার কথা অনুযায়ী আমরা জানি
যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই মহামন্ত্র তো আমাদের কলিযুগের মহামন্ত্র নাম, দাপর যুগের নয়। কিন্তু এই মহামন্ত্র নাম ওই দাপর যুগে প্রথম উচ্চারিত হয়েছিল রাধারানীর কর্ণমূলে চন্দ্রাবলী উচ্চারণ করলে। কি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে দীনা কৃষ্ণ নাম কর্ণ মূলে দিল দিল কৃষ্ণ নামেই তো কৃষ্ণ নামে কৃষ্ণ নামে যেই না কৃষ্ণ নাম কর্ণমূলে দিয়েছেন অমনি রাধারানীর হৃদয়ে আবার পুনরায় প্রাণ সঞ্চার হয়েছে। রাধারানী পুনরায় প্রাণ সঞ্চার হয়েছে। রাধারানী সম্মুখে তমালে তরু দেখে রাধারানী আবার কাঁদিতে বসে, সম্মুখে তমালে তরু দেখি আমার বলে রাধে কই শ্যামরায়, আমার শ্যামরাই কোথায় গেল? ওরে ললিতা একবার আমার কৃষ্ণকে, আমি আর বাঁচব না। আবার কাঁদতে লাগলো। এই বলে তখন এই ললিতা বিশাখা বলতে, শোন রাধে এমন করে কাঁদবি না, তুই কাঁদলে আমাদের ভালো লাগে না। হ্যাঁ তোর কি হয়েছিল জানিস, তুই মরতে বসেছিলিস, আর এমন করে কাঁদবি না। শোন আমরা থাকতে তুই কাঁদবি? এই বলে তখন বৃন্দাদুতি করলেন কি, বৃন্দা এবার কি করেছে, ওই কোমরে, এইবার বৃন্দাদুতি কোমরে কাপড় বেঁধে লেগেছে। বৃন্দাদুতি বলছে রাধে এই জায়গা আমি কোমরে কাপড় বাঁধলাম, একদম কাঁদবি, ঠিক আছে? এই দেখ আমি চললাম তোর সখী হয়ে, দিয়ে দেখি রায় সেই তোর কাছে সেই কৃষ্ণ লিখে দিয়েছিল রাধে আমি তোমার চরণের দাস, দে দেখি রাই দাস কত, এ দেখি রায় দাস কত, দে দেখি রাই দাস কত, এ দেখি রায় দাস কত, দে দেখি রাই দাস কত, এ দেখি রায় দাস কত, দে দেখি রাই দাস কত, এ দেখি রায় দাস কত, দে দেখি রাই দাস কত। এ দেখি রায় দাস কত, যেটা আছে যে তোর হস্তগত, দে দেখি রাই দাস কত, আছে যে তোর হস্তগত, দেখি রায় দাস কত, ওই আছে যে তোর হস্তগত, দে দেখি রাই দাস কত, আছে যে তোর হস্তগত যাতে আছে কৃষ্ণের দস্তখত, আছে যে তার তাই গৌর হরি বল হরি, আছে কৃষ্ণ দস্তখত, কৃষ্ণ কত, আছে কৃষ্ণ হস্তগত, কৃষ্ণ দত্ত, দে দেখি রাই দাস কত। এই বলে বৃন্দাদুতি কোমরে কাপড় বেঁধে এইবার চলেছেন কৃষ্ণ অন্বেষণ, কৃষ্ণ অন্বেষণে চলেছেন। বলছে রাধে একদম কাঁদবি না, এই দেখ আমি তোর কৃষ্ণকে আনতে চলছে। এবার বৃন্দাদুতি চলেছেন কেমন করে,
দিদি কুঞ্জর গতি মন্থর, দিদি কুঞ্জর জড়গতি মঞ্চর, দিদি কুঞ্জর গতি মন্থর। জড়গতি মঞ্চর, চলো তো সবর নারী, দিদি কুঞ্জর গতি মন্থর। চলো তো সবর নারী, ওই যেতে কুঞ্জর গতি মন্ত্র চলো তো সকল রাজে। কি করে? বৃন্দা দুটি চলেছেন মন্থর গতিতে, এইভাবে চলেছেন। যেতে যেতে কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ দেখা দাও বলে চলেছে। এই বলে যেই না ওই নগরের নাগরিক বেশ ধারণ করেছেন। আসলে বৃন্দা দুটি তো গ্রামের মেয়ে, বৃন্দাবনের মেয়ে, আর যাবে মথুরায় শহরে। নাগরিক সভ্যতায় শোভিত হতে হবে, তা নইলে শহরের মেয়েদের সঙ্গে চলাফেরা করা যাবে না। তাই বৃন্দাবতী করলেন কি, ওই নাগরিক বেশ ধারণ করলেন, সুন্দর করে শহুরে বেশ ধারণ করে এইবার ওই মথুরায় গিয়েছেন। মথুরায় গিয়ে যেই না পথের মধ্যে হাঁটছেন, বলে যতই তুমি শহুরে বেশ ধারণ করো না কেন, এই গ্রামের মেয়েরা দেখবেন যখন শহরে যায় না, ওই টিভি সিরিয়াল দেখে দেখে এমন এমন শহুরে পোশাক ধারণ করছে, যেন মনে হচ্ছে শহরের মেয়েরা শহুরে নয়, গ্রামের মেয়েরাই যেন শহুরে। বলে যতই শহুরে পোশাক তুমি পরো না কেন, কলকাতায় গিয়ে যখন ওই রাজপথে হাঁটতে হাঁটতে 22 তলা, 10 তলা, 20 তলা, 50 তলা, এইভাবে যখন 10 তলা 20 তলা বলে গুনতে আছে, বলে চারপাশে যারা আছে তারা দেখে তখন বুঝতে পেরেছে যে এই রমণী নিশ্চয়ই গ্রাম থেকে এসেছে। হ্যাঁ, যতই তুমি শহুরে পোশাক পরো, ওই যে 10 তলা 20 তলা তুমি যখন গুনতে আছো, তার মানে তুমি এই বিল্ডিং কখনোই দেখোনি, তুমি শহুরে নও, তুমি গ্রাম থেকে এসেছো, তাই তুমি হা হয়ে গেছো। এই মথুরায় কয়েক রমণী তখন ওই বৃন্দাবতীকে নিয়ে মজা করবেন বলে, তোরায় এই শোন শোন শোন, ওই দেখ একটা রমণী এসেছে, দেখ ওই দেখ একটা নতুন রমণী এসেছে। ওই রমণীকে দেখে মনে হচ্ছে শহুরে নয়, মনে হচ্ছে বৃন্দাবন থেকে এসেছে। এই রমণীকে কখনো তো আমরা দেখি নাই। কি গো, আপনারা দেখেছেন? হ্যাঁ, নাও বছর ঠেলা, দেখেছেন? হ্যাঁ কি না? দেখেননি? কখনো দেখেননি? এদিকে পেরোয়নি? হ্যাঁ, তাহলে কখনো দেখেননি, পেরোবে কি করে? সে তো বৃন্দাবন দিয়ে গিয়েছিল মথুরা, তাহলে কখনো দেখি নাই, এমন রমণী কখনো দেখি নাই। তাহলে চল ওই রমণীর সঙ্গে একটু মশকরা করা যায়। তোরায় নাগরি লইয়ে গাগরি, ওই যমুনাই জলান্তে যাই। তোরায় নাগরে যমুনাতে জলানিতে যায়। ওই তোরা আয় না গড়ি লয়ে গাগরি, যমুনাই জল আনতে যায়। তোর আইনা গরি লইয়ে গাগরি, গাগরি মানে কলসি, যমুনাই জল আনতে যায়। আয় নাগরে লয়ে গাগরে জলানিতে যায়। তোরা আয় না গড়ি লয়ে গাগরি, যমুনাই জল আনতে যায়। জলি আনার ছলে, শোন, শুধুমাত্র জল আনতে যাব না, জলি আনার ছলে আমরা কুম্ভ ফেলে দেখব মোদের শ্যামরায়। জলিয়ানার ছলে কুম্ভ ফেলে আমরা দেখব শ্যামলা। জলিয়ানার ছলে কুম্ভ ফেলে দেখিব মোদের শ্যামরায়। জলিয়ানার ছলে আমরা কুম্ভ ফেলে দেখব মোদের শ্যামরায়। জলিয়ানার ছলে কুম্ভ ফেলে দেখব মোদের শ্যামলায়। তোরা আয় না গরি যমুনাই জল আনতে যা। তোরা আয় না গরে ঘুরে চলে জলানিতে যায়।
তোরা আইনা গরি লইনা গরি যমুনায় জল আনতে যায় আয়না করে লইয়ে গাগরে যমুনায় জল আনতে এই, যায়। শোন, ওই যে রমণীকে দেখছি না, এক কাজ করব, ওই রমণীকে আমরা এমনভাবে প্রশ্ন করব, ভালো করে শুনে রাখো, বলে কেমন মজা করছে দেখুন। বলছে ওই রমণীকে প্রশ্ন করব, কি প্রশ্ন? বলে সোজাসুজি প্রশ্ন করব না, কবিতায় প্রশ্ন করব। কেমন করে? কি নাগরি, আহা বলো বলো, ও নাগরি ও কি হেরি, দেখো ও নাগরি ও কি হেরি, এলো ভুবনে আলো করি, ও নগরী ও কি হেরি, ও নাগরে ও কে ঘেরে এই নির্ভুবন আলো করে। স্বর্গের উর্বশী, ও কি ও কি স্বর্গের উর্বশী? হ্যাঁ, স্বর্গের উর্বশী ও কি রূপসী, স্বর্গের উর্বশী ও না কি রূপসী, যারে দেখলে মন প্রাণ জোড়াই আইনা ঘরে তাই ঘরে হরি বল। যমুনাতে জলানিতে যায় তোরা আইনা গরি লয়ে গাগরে যমুনায় জলান্তে ওরা যায়। আয়না করে লয়ে গাগরে যমুনায় জল জলানিতে যায়। এবার কবিতায় প্রশ্ন করছে, বলো বলো, ও নাগরি ও কি হেরি, ও নাগরে ও কে ঘেরে বলি ও নাগরি ও কি হেরি, ও নাগরে ও কে ঘেরে তোমার কি নাম, আরে কোথায় বসতি, ও নাগরে বলি ও নাগরি ও কি হেরি, তোমার কি নাম, কোথায় বসতি, হেথায় মানে এখানে, আগতি কি কারণে, ওগো যে হয় তোমার রূপ লাবণ্যা, যেন মনে হয় কোনো রাজকন্যা, ওই যে হয় তোমার রূপে লাবণ্যা মনে হয় তুমি রাজকন্যা। যে হয় তোমার রূপে লাবণ্যা যেন মনে হয় কোনো রাজ। প্রশ্ন করছে, বলছে বলো বলো, কি নাম কোথায় বসতি, কে নাম কোথায় বসতি, বল তোমার কি নাম কোথায় বসতি, হেথায় আগতি কি কারণে, কে নামে কোথায় বসতি, এটাই আগমনে কি কারণে। বলো তোমার কি নাম আর কোথায় বসতি, হেথায় আগতি মানে এখানে এসেছো কি কারণে। কবিতা করে প্রশ্ন করছে, ডাইরেক্ট বললেন না, সরাসরি বললেন না, হ্যাঁ কবিতা করে প্রশ্ন করছে। আর বৃন্দাদুতি মনে মনে ভাবছে গ্রামের মেয়ে বলে কি বোকা নাকি আমরা, হ্যাঁ আগো এখনকার গ্রামের মেয়েরা বোকা? আগেকার দিনের গ্রামের মেয়েরা ছিল ওই চুলের বিনুনি করতো লম্বা লম্বা, তার মধ্যে ফিতে দিয়ে ফুল বাঁধত, কিন্তু এখনকার গ্রামের মেয়েরা লম্বা লম্বা ফিতের ফুল বাঁধে না, ওই শহুরে মেয়ের মতোই ছোট ছোট করে চুল কাটে। গ্রামের মেয়েরাও কিন্তু এখন ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পাস করছে, তাহলে গ্রামের মেয়ে বলে বোকা নয়। হ্যাঁ, আমিও দেখিয়ে দেবো কবিতায় যেমন প্রশ্ন করেছে তেমনই কবিতায় উত্তর দিয়ে দেখিয়ে দেবো। এবার কবিতায় উত্তর দিচ্ছে, নহি আমি রাজকন্যা নই, ওহি আমি রাজকন্যা নয়, রাজকন্যার দাসী যে হই, নহি আমি রাজকন্যা নই, ওই রাজকন্যার দাসী যে হয়। আমি রাজকন্যা নই, তুমি যে ভাবছো, বলছে না যে হয় তোমার রূপ লাবণ্য, মানে বৃন্দাদুতির এত রূপ, ওই রূপ লাবণ্য দেখে মনে করছে যে নিশ্চয়ই বৃন্দাদুতি কোনো রাজকন্যা, যে হয় তোমার রূপ লাবণ্য যেন মনে হয় কোনো রাজকন্যা। সেই ধন্যা যে তব জননী, সে ধন্য যে তোমার মা তোমাকে এত সুন্দর রূপ লাবণ্য যুক্ত একটা নারীকে জন্ম দিয়েছে। তখন বৃন্দাদুতি বলতে, শোনো, নহি নহি আমি রাজকন্যা নই। নহি নহি আমি রাজকন্যা নয়। আচ্ছা
তোমরা আমাকে দেখে যদি রাজকন্যা মনে করো, এই রাজকন্যা দাসীকে দেখে যদি রাজকন্যা মনে করো, তাহলে আমাদের রাজকন্যা যিনি তাকে দেখলে তোমাদের তো হুঁশ হারিয়ে যাবে। রাজকন্যার দাসী যে হই, রাজকন্যার দাসী যে হই, নহি নহি রাজকন্যা নয়, ওই রাজকন্যার দাসী যে ঘরে আমার হয় ব্রজপুরে, ঘরে আমার হয় ব্রজপুরে, ওই ঘরে আমার হয় ব্রজপুরে। আমার ঘর হচ্ছে বৃন্দাবনে, আমি রাজকন্যার দাসী। উত্তর দিয়ে দিল। আরো একটা উত্তর আছে। কি উত্তর? হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি। ওই রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি। আমাদের রাজকন্যার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, আর সেই ব্যাধির ওষুধ খুঁজতে বৃন্দাবনে এ মথুরায় এসেছে। হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি। আমি আসিয়াছি এ মধুপুরে, আমি আসিয়াছি এই মধুপুরে, ওই আমি আসিয়াছি এই মধুপুরে। তোরা আইনা গরি লইয়া গুলধ্বনি, তবু নাই জলান্তে যায়। তোরা আয় না করে ওলে গাগরে, যমুনাতে জল ভরিতে ওরা যায়। আইনা করে লইয়ে গা করে, যমুনাই জলান্তে যা। যা। যেই না প্রশ্নের উত্তর দিয়েছে, বলছে বাবা এ তো যেন তেন কন্যা নয় গো, তুমি বৃন্দাবন থেকে এসেছো, আচ্ছা তোমার কাজ কি? বলছে শোনো, এই মথুরায় নাকি এক কৃষ্ণচন্দ্র নামক রাজা আছে। বলছে হ্যাঁ আছে, কিন্তু তুমি এমন কোন রমণী হে যে আমাদের রাজার নাম ধরে তুমি ডাকো? বলছে রাজার নাম ধরে শুধু নয়, দেখবে আমি তোমাদের রাজার সঙ্গে দেখা করতে এসেছি। রাজার সঙ্গে দেখা করে দূর হয়ে যাও এক্ষুনি আমার চোখের সামনে থেকে। আমাদের কৃষ্ণচন্দ্র রাজার সঙ্গে দেখা করা অত সহজ ব্যাপার নয়।